গোপালগঞ্জের ঘটনায় গণগ্রেফতার হচ্ছে না, বরং নিরপরাধ কাউকে হয়রানি না করতে এবং অপরাধীদের ছাড় না দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত দুটি বৈঠক শেষে এসব বলেন তিনি। গোপালগঞ্জে হামলার সাথে রাজনীতি জড়িত এবং পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে কারফিউ তুলে নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। প্রশ্নের জবাবে বলেন, এই আইনশৃঙ্খলা বাহিনী দিয়েই যথাযথভাবে নির্বাচন করা সম্ভব। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। 16 জুলাই গোপালগঞ্জে এনসিপি সমাবেশকে ঘিরে সহিংসতা, আটক আর মৃত্যু, সেই আলোচনা এখনও গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুলিশ বাদী হয়ে করা 4 হত্যা মামলায় অজ্ঞাত 6000 জনকে আসামি করা হয়েছে, আটক হয়েছেন 350-এর বেশি। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি ও রাজধানীতে দায়িত্ব পালন করা আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চান স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। কোনো গ্রেফতার হচ্ছে না, যারা অন্যায় করছে তাদেরই গ্রেফতার করা হচ্ছে। কোনো অবস্থায় যেন দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায়, আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। 144 ধারাটাও আবার আস্তে আস্তে উঠে নেওয়া হবে। গোপালগঞ্জে ঘটনাটা তো ঘটছে, এখন দেখেন এটা তো রাজনীতি। ঘটনার পরে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা এটা হলো আমাদের কথা। এ সময় উপদেষ্টা দাবি করেন, আগের চেয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। এদের থেকে যে ফিডব্যাকটা পাওয়া গেল, তারা দায়িত্ব নেওয়ার পরে থেকে এরা এখন থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা তারা বললেন যে আগের থেকে অনেক উন্নতি হয়েছে। তার কাছে প্রশ্ন ছিল, বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের দায়িত্ব পালনে কতটা প্রস্তুত? এই আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন? আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না। আরেক প্রশ্নের জবাবে বলেন, সেনাবাহিনী পরিস্থিতি অনুযায়ী গোপালগঞ্জে ভূমিকা পালন করেছে। যেই সময় যেই পরিস্থিতি ওইভাবে ওই ব্যবস্থা নিতে। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।